রেসিপিটা একবার না খেলে বুঝতে পারবে না যে এত সুন্দর স্বাদ। আমিও প্রথমে ভাবতে পারিনি যে রেসিপিটাতে এত সুন্দর একটা টেস্ট আসবে। পুঁইমিটেলি তো সবাই খেয়েছো, আজকে আমার মতো রান্না করে দেখো। প্রথমে পুঁইমিটেলিগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। ডাঁটাগুলো একটু মোটা মোটা ছিল, তা নিয়ে একটু পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, আর একটা বড় সাইজের রসুনকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। পুঁইমিটেলিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো। দিয়ে দিলাম গোটা লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম কেটে রাখা রসুনের কুচিগুলো। রসুন আর কালো জিরে একসঙ্গে ভাজলে পরে দারুণ একটা ফ্লেভার আসে। বেশ একটু ব্রাউন কালার যখন হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন লালচে বাদামি মতো হয়ে গেছে, তখন দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম পুঁইমিটুলিটা। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। বেশ যখন ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন দিয়ে দিলাম লাল শাক। লাল শাকটাকে ভালো করে ধুয়ে কুচু কুচু করে কেটে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু খুব কাদামাটি লেগে থাকে। ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে লাল শাক আর পুঁইমিটুলি কম্বিনেশনটা, এটা আমি প্রথমবার রান্না করছি। খেয়ে বলছি তোমাদেরকে দারুণ সুন্দর টেস্ট হয়েছে। একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখো। অনবরত নাড়ছি। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। লাল শাকও তো নরম হয়ে গেছে, আর পুঁইমিটুলিটাও বেশ নরম হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্যে। ফ্লেমটাকে কিন্তু লো করে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বেসন। শাকের গা দিয়ে আর পুঁইমিটুলি দিয়ে কিন্তু অনেক জল বেরিয়েছে, তাই বেসনটা দিলে পারে জলটা অ্যাবজর্ব করে নেবে, একটুখানি শুকনো শুকনো হয়ে যাবে। রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। তোমরা বেসনের বদলে ছাতুও দিতে পারো। আমি এখানে বেসন দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি আর একটুখানি হিং, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। লাল শাক আর পুঁইমিটুলি একসঙ্গে মিশিয়ে দারুণ একটা কালার এসছে। খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। গরম ভাতের সাথে ট্রাই করে দেখো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও তোমরা পুঁইমিটুলি কেমন করে রান্না করো। শীতকালে এটাও একটা নতুন মজার খাবার কিন্তু।